বিস্ফোরণে শোকাহত স্তম্ভিত মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন তিনি। দিল্লিতে এই বিস্ফোরণে যাদের প্রাণ গেল তাদের পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের খবর শুনে স্তম্ভিত মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু ঘটনাস্থলে এখনো পর্যন্ত আমার পেছনে যদি তুমি ভিজুয়াল দেখতে পাও তাহলে তুমি দেখবে যে ব্যারিকেড দেওয়া রয়েছে এবং একের পর এক পুলিশের ভ্যান এবং সিকিউরিটি এজেন্সি তারা এখনো ঘটনাস্থলে রয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। ফরেন্সিক টিম তারা ঘটনাস্থলে এসে গিয়েছে এবং এতটা জনবহুল এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারছি যে একটি গাড়ি, যেটা মুভির গাড়ি ছিল, একেবারে সেটি ট্রাফিক সিগন্যালের কাছে দাঁড়ায় এবং সেই সময় কিন্তু বিস্ফোরণ হয়, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে তার থেকে অন্ততপক্ষে কয়েকশো মিটার দূরেও গাড়ির বিভিন্ন অংশ একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কিন্তু গাড়ির বনেট থেকে শুরু করে শরীরের অংশ সেটাও কিন্তু আমাদের চোখে পড়ছে যে সেগুলো কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন উঠে এসেছে। এবং আমরা যে সমস্ত প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছিলাম তারাও কিন্তু বারবার করে এই বিষয়টাই তারা জানাচ্ছিলেন যে যে অবস্থায় যে বিস্ফোরণের যে অভিঘাত সেটি ভয়াবহ। এবং তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা আশঙ্কা করছেন যে অন্ততপক্ষে 25 থেকে 30 জন মানুষের এই বিস্ফোরণের অভিঘাতে মৃত্যু হতে পারে এবং খুব স্বাভাবিকভাবে সেই আশঙ্কা করাটাও কিন্তু খুব স্বাভাবিক। তার কারণ আমরা কথা বলছি এমন একটি জায়গার, আমরা কথা বলছি একেবারে লালকেল্লা এলাকার, চাঁদনি চক এলাকার, যেটা অত্যন্ত ঘন বসতিপূর্ণ একটি এলাকা এবং সোমবার দিন সেই ঘন বসতিপূর্ণ এলাকার